বিদঙ্গ.com তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি, দেখো সেই অঙ্কটা স্ক্রিনে দেওয়া আছে। একজন তাঁতি একখানা তোয়াল উৎপাদন করে 80 টাকায়। সে দোকানদারকে 25% লাভ রেখে তোয়ালটি বিক্রি করে এবং দোকানদার সেটিকে 30% লাভে খরিদ্দারকে বিক্রি করে। খরিদ্দারটির ক্রয় মূল্য কত? দেখো, এইখানে তাঁতি যখন দোকানদারকে দিচ্ছে তখন সে 25% লাভ রেখে দিচ্ছে, আর তোয়ালটি উৎপাদন হয় কত টাকায়? 80 টাকায়। তার মানে দোকানদারকে তাঁতি তোয়ালটি বিক্রি করে 80 টাকা, যেটা তার উৎপাদন মূল্য, প্লাস 80 টাকার উপরে 25% লাভ। তার মানে কি লিখতে পারি? 80 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। তাহলে 25 4 100, 4-এর সাথে 80 কেটে দিলে 20, তাহলে কত টাকা হলো? 100 টাকা। তার মানে তাঁতিটি দোকানদারকে 100 টাকায় দেওয়ালটি বিক্রি করেন। এইবারে দেখো, এটা দোকানদারের কাছে ক্রয় মূল্য হয়ে গেল, কারণ দোকানদারটি এই টাকায় তাঁতির কাছ থেকে তোয়ালটি কিনেছেন এবং তিনি কত টাকা লাভ রাখছেন। দেখো লেখা আছে দোকানদার সেটাকে 30% লাভে খরিদ্দারকে বিক্রি করেন। তার মানে আমি কি বলতে পারি? যে দোকানদার খরিদ্দারকে 100 প্লাস কত পার্সেন্ট লাভে? 30% লাভে। তার মানে 100 টাকার উপরে, ক্রয় মূল্যের উপরে 100 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। এত টাকা। তাহলে 100 কেটে গেল, তার মানে 100 প্লাস 30 টাকা, তার মানে 130 টাকা। তার মানে খরিদ্দারের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে কত? 130 টাকা। অতএব খরিদ্দারের ক্রয় মূল্য 130 টাকা। বিদঙ্গ.com-এ এই সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।